হয় তো কোথায় হয় না? কোথায় হয় না? আমাদের দেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোথাও নাই। এবারও সারা দুনিয়া হাফেজদের মধ্যে ফার্স্ট হয়েছে কোন দেশ? আরো জোরে বলেন। তো এই বাচ্চাদেরকে হাফেজ দিবেন না, দিবেন কোথায়? আপনার ছেলে এমএ পাস করে কয় পয়সা দিবে আপনাকে? ওই পোলা কি নাম ছেলেটার? তাকরিম। কত টাকা পেয়েছে জানেন? শুধু কোরআনে ফার্স্ট হয়েছে, ওখানে পেয়েছে 50 লক্ষ টাকা। এরপরে হাদিয়া তো আছে। এক পোলা দিয়েই ওর বাপ পয়সা, আলহামদুলিল্লাহ। কোনটার অভাব এখানে? আজকে থেকে আমরা শপথ দিব, আমাদের শিশুদেরকে আমরা কোরআনের মাদ্রাসায় দেব। রাজি আছি তো? কোন শিশুর গায়ে আমরা হাত দেব না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে দল করেছেন। একই মানুষ মোট 46 বছরের জীবন। কত বছর? 46 বছরের কর্মজীবন। 23 বছর নবুয়তের আগে, 23 বছর নবুয়তের পরে। 17 থেকে নিয়ে 40 কত বছর হয়? 23। আর নবুয়তের পরে 23। এই 40 বছর মানুষ হিসাবে তিনি চেষ্টা করেছেন, কারো শান্তি দিতে পারেন নাই, একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। আর গত 17 বছর মিথ্যার প্রতিযোগিতা চলেছে, ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি জিনা করেছেন। তিনি একটা মেয়ের সাথে ধর্ষণ করেছেন। ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসা হলো। তাজুল ছিল তখন উকিল, এখন চিফ প্রসিকিউটর হয়েছে তাজুল। তাজুল মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা তোমার জন্ম কবে? মেয়েটা বলছে আমার জন্ম 1975। জিনা করেছে কবে? কবে? ওটাও গায়েবী। মামলা কি হইতো? কি হইতো? কি হইতো? বাড়ি হলো কেশবপুর, মামলা হয়েছে মনিরামপুর। ও ঢাকায় হয়েছে। ওই যে গায়েবী মামলা। গায়েবী মামলা যেহেতু দিয়েছ, গায়েব থেকে আল্লাহ তোদেরকে শায়েস্তা করে দিয়েছে। এমন ভাবে মানুষের মনে তোদের ঘৃণা তৈরি করে দিয়েছে, তোরা পালানোর জায়গা খুঁজে পাস নাই। একসাথে সব পালিয়ে গেছে, ঠিক না ঠিক? ওই তাজুলকে ধরে নিয়ে এমন পিটানো হয়েছে, তাজুল 2 বছর প্র্যাকটিস করতে পারেনি। 2018 সালে তাজুল আমেরিকায় গেল, আমার সাথে দেখা সেখানে। আমি বলছিলাম কি অবস্থা তাজুল তোমার? বলছে সারা শরীরে মায়ের দাগ। এরকম মিথ্যা মামলা হাজার লক্ষ আছে না নাই? তোমরা যারা মিথ্যা মামলা দিয়েছো তোমরা শেষ। যাদের নামে দিয়েছো তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? শপথ নেব আমরা মিথ্যা কথা বলবো, মিথ্যা দল করব। যেই দলে কোরআন নাই ওটা মিথ্যা দল, যেই দলে কোরআন নাই ওটা মিথ্যুকদের কথা। কোরআন আছে যেখানে সত্য আছে। কার কথা? মান ক্বালা বিহি সাদাক। এই কোরআন দিয়ে কথা বলে যে সেই সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা ওমান হাকামা বিহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে ভরপুর হয়ে যায়। সর্বশ্রেষ্ঠ জিকির কাকে বলে? জোরে বলে। কোরআনকে জিকির আছে যেখানে আমরা যাব। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব। কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। এরকম কোন জিকির কি আছে? একটা জিকির করলে 10 পারা সওয়াব আছে কোন জিকির? এইজন্য যখনই সুযোগ পাবো পড়বো কুল হুয়াল্লাহু। জোরে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনাদের কষ্ট হচ্ছে? সারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা থাকবেন? আচ্ছা, আল্লাহ আপনাদেরকে সারা থাকার তৌফিক দান করুন। আমি কিন্তু একটু পরে চলে যাব ইনশাআল্লাহ, কারণ সারা রাত রাসূল মাহফিল করেন না, আপনারা থাকবেন কেন? এই মাহফিলটা প্রতি বছর হোক, চান তো? আচ্ছা, এখানে পয়সা লাগে দেখান তো। সারুর পয়সা কেমন দেন? কত আপনারা? সারের পয়সা বেশি না। আর এই তো মামলা লইয়া দৌড়াইতে দৌড়াইতে এর অবস্থা খারাপ। এতদিন তো দেখেনও নাই, আল্লাহ এখন রাস্তা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
কালকা ঢাকায় মাহফিলে ছিলাম, এক একজনের 50টা 60টা 70টা করে মামলা। আচ্ছা বলেন তো, একজন লোকের 50টা মামলা হলে হাজিরা দিতে দিতেই তো জানছে, ঠিক না বেটি? ও চলবে কেন? আমরা প্রত্যেকেই, আমি দাবি রাখছি আপনাদের উপর, এমন কোন ভাই এবং এমন কোন বোন আমরা থাকবো না যারা কিছু না কিছু মাহফিলে দিব না। রাজি আছি তো? রাজি আছি তো? কি এটা বাংলাদেশের আদর্শ ও পরবর্তী ইসলামী রাষ্ট্রের কি? এটা ব্যক্তিগতভাবে জেনে নিয়ে না। আমরা ইসলামের রাষ্ট্র চাই, এতটুকুই, ঠিক না বেটি? আমরা ইসলাম চাই। কি চাই? কোরআন চাই। চান তো? কেউ যদি বলে আমি কোরআন চাই না, ও মুসলমান হইতে পারবে না। রাসূল কোরআন দিয়ে দেশ চালিয়েছেন, আমরাও কোরআন দিয়ে দেশ চালাবো, ঠিক না বেটি? আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। এবার রাসূলের ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কথা বলছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ তো শুরুই হয়নি, ওই শয়তান তো সব পালিয়ে গেছে। কারা কারা জিহাদ করতে রাজি হাত তুলে দেখা দেন। কেমনে করবেন? ছেলেরা ভিতরে যাবে, ছেলেরা সবাই ভিতরে যাবে। তাকে কাছে সবার কাছে মহিলা আপনাদের তাকবীর গুলোতে আমি খুশি না। সবাই বসেন, যারা উঠতে চায় এদেরকে বসায় দেন। অনেক দূর থেকে অবশ্য অনেক ভাইরা এসেছেন। আর ছেলেরা ভিতরে যাবে, প্রত্যেক ছেলের হাতে আপনারা যা পারেন তুলে দেন। মায়েরা, আপনাদেরকে ছাড়া ইসলাম বিজিত হয়নি। মা খাদিজার দানের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন 4টা আমল যে মায়েরা করবে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। প্রথম হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়তে হবে। 2 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। 3 নাম্বার রমজানের রোজা রাখতে হবে। 4 নাম্বার নিজের শরীরকে হেফাজত করতে হবে। সেই মায়েরা প্রত্যেকে ইনশাআল্লাহ আপনার দানের শরীক হবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের মধ্যে রাসূলের জীবনে সর্বশ্রেষ্ঠ আদর্শ আছে। সর্বশ্রেষ্ঠ আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু হাসানা দিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা সকল মানুষেরা দোয়া করি, পড়েন রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই হাসানা পুরোটাই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা এরকম উঠলেন কেন? আহা, বসেন প্রিয় ভাইয়েরা, বসেন। না, গজল হবে না। বেয়াদবের মাঝে আমি গজল বলি না। কি মনে করো তোমরা? বসেন। হাদিসের আসরে এসে বেয়াদবি করছেন কেন? মেহমানকে সম্মান করা ইমানের অংশ। আমি বসে আছি, আপনারা উঠে যাচ্ছেন। কি এটা মামুর বাড়ির আবদার? আমি কোনো মাহফিলে বলি না বসার জন্য, এমনি তো জান বাঁচে না মানুষের জ্বালা। কষ্ট হচ্ছে আপনাদের? আমি তো কোনো পাখা ইউজ করিনি, আপনাদের এত কষ্ট হয় কেন? আমি তো কোনো পাখা নাই তো আমার চারপাশে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমিও কষ্ট পাচ্ছি। আমার কষ্টটা বেশি, আমি এটাতে অভ্যস্ত নই। তিনটা কাজ আমরা করব। কয়টা? কাকে চাইবেন বলেন? কাকে চাইবেন? কাকে চান? কাকে চান? একটা আঙ্গুল উপরের দিকে তোলেন, বলেন ইয়া রব ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বি। হাতগুলো নামা। এই দোয়াটা করতেন সুলাইমান আলাইহিস সালাম, নামাজের সেজদায় করতেন। হে আল্লাহ, আপনাকে চাই। আমরা কাকে চাই?
কাকে চাই? যারা আল্লাহকে চায় তাদের প্রথম দান যাবে হেফজখানা। যারা আল্লাহকে চায় তাদের সন্তান পড়বে কোরআন, ঠিক না বেটি? আর যারা আল্লাহকে চায় না তাদের সন্তানরা কি পড়বে? Twinkle, twinkle, little star, how are you? I wonder. Up above the sky so high, like a diamond in the sky. আচ্ছা বলেন তো, আপনি মারা গেলেন, আপনার ছেলে যদি কবরের পাশে গিয়ে এটা পড়ে, ফেরেশতারা কি করবে? কি করবে? আর যদি আপনার ছেলে গিয়ে পড়ে আগডুম বাগডুম ঘোড়াডুম, আর আপনার ছেলে পড়লো আপনি কবরে, আপনার ছেলে পড়লো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল। আপনার আমলনামার মধ্যে এই কথাটা তুলে দিবেন কে? নাবালক বাচ্চাদের কোনো আমল তাদের আমলনামায় ওঠে না। 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? প্রথম হলো নাবালক। প্রথম কে? নাবালক। 2 নম্বর শহীদ। 3 নম্বর যারা সাদেক, সত্যবাদী, সব সময় সত্য কথা বলে, এরা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে। 4 নম্বর যারা সূরা মুলক রাতের বেলায় পড়ে। কোন সূরা? সূরা মুলক পড়ে। আর সর্বভৌম ক্ষমতার অধিকারী একজনকে বলে, তিনি কে? আর আপনাদের ওই পাঠা নেতাগুলো বলতো সর্বময় ক্ষমতার অধিকারী নেই জনগণ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া আলা কুল্লি শাইইন। 5 নম্বর হলো যারা জুমার দিন মারা যায়। কোন দিন? জুমার দিন। তাদের কবরের কোনো হিসাব আল্লাহ নিবে। আল্লাহ এই 5 জনের কাতারে আমাদেরকে শামিল করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা কাকে চাই? আল্লাহকে চাই। বলেন শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। মন জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুকে ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা, লা ইলাহা। আরেকজন কবি বলেছিলেন, আমারও পরানো যাহা। কে? কবিতার নাম কি? সবাই চিনে দেখি। কি নাম? আমারও পরানো যাহা চায়। তিনি বলেছিলেন সেটা। নজরুল কি বলছেন? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগতময়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। এত আসতে আলহামদুলিল্লাহ বলেন। শুকরিয়া কার? আল্লাহ। চাইবেন কাকে? আর আখিরাত চাই আমরা। যারা আখিরাত চায় তারা কোনোদিন কোনো হাফেজকে অভুক্ত রাখতে পারে না। যারা আখিরাত চায় তাদের সব দাম তারা কোরআনের ময়দানে দিয়ে দেয়, ঠিক না বেঠি? হুজুর থেকে জানবেন কত টাকা ঋণ আছে। এখানে অনেক পয়সা আছে যারা একাই মাদ্রাসা করে দিতে পারে, আছে না নাই? তবে সেদিন বেশি দূরে নয়, অল্প দিনের মধ্যে আলেমরাই আপনাদেরকে টাকা দিবে, আপনাদের দিতে হবে না। অলরেডি বিদেশ থেকে টাকা আসা শুরু হয়েছে। আমাদের ইনুস সাহেব জাতিসংঘের মিটিংয়ে গিয়ে এই প্রথমবার কত টাকা আনলেন? কত কত? 30,000। কত? 30,000। চোর পালাবি কোথায়?
হারামখোর যারা, অশান্তিতে তারা। হারাম আছে যেখানে, শান্তি নাই। আমরা হারাম খাবো না, ঠিক না বাড়ি? কোন হারামখোরের ঘরে কোনো শান্তি। শেষমেশে হারামখোর ছাগল লইয়া পড়ছে বিপদে। ছাগল কিনছে কত দিয়া? সব আপনাদের মুখস্থ। কত? 15 লাখ। এই ছাগল ইন্টারনেটে যখন উঠলো তখন বড় ছাগলের সব কীর্তিকলাপ প্রকাশিত হইয়া গেল। বড় ছাগলও শেষ, ছোট ছাগলও শেষ। যতগুলো নেতা দেশের টাকা চুরি করেছে সে একটাও দেশে ঢুকতে পারবি। আপনাদের যশোরেরও একটা বড় ডাকাত ছিল, ঠিক না বেটি? ওই ডাকাত শুধু কোরআনের মাহফিলে বাধা দিত। কোথায় সে শয়তান? বেঁধে তাকে পানিশমেন্ট দেওয়া হোক। কোরআনের বদদোয়াতেই তুই শেষ হয়ে যাবি। আমরা আল্লাহকে চাই, আখেরাত চাই, ঠিক না বেটি? এক ওয়াক্ত নামাজ আর কাজা করবো না, রাজি আছে তো ভাইরা? একটু হাত তুলে দেখায় দেন, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেগুলো সোনার ছেলে। এই দেখেন হাজার হাজার যুবক যারা ইন্টারনেটে থাকার কথা ছিল এখন কোরআনের বাগানে আসছে কিনা? আবার দেশের জন্য রক্ত দিয়েছে এই সোনার ছেলেরা, ঠিক না বাড়ি? এদেরকে কর্মসূচি দিবেন, এদেরকে আদর করবেন, বুকে টানবেন। যে কোনো শিশু হোক, ও আমার ভাই, ও আমার কি ভাই, হোক হিন্দুর ঘরে, কিন্তু জন্মসূত্রে সে মুসলমান, ঠিক না বাড়ি? একজন প্রতিবেশীকেও খারাপ চোখে দেখবেন না যে আমার শত্রু নয়, আমি তাকে শত্রু বানাবো না। আমাদের বহু হিন্দু ভাই আমাদেরকে বিভিন্ন আন্দোলনে সহযোগিতা করেছে, ঠিক না ভাই? তাদেরকে বুকে টানতে হবে, তাদের ঘরে যেতে হবে, তাদের খোঁজ খবর নিতে হবে, তাদের ধর্মীয় অধিকার তাদেরকে দিতে হবে, ঠিক না ভাই? একজন নেতা 17 জন হিন্দুকে, 7 জন হিন্দুকে 27 লাখ টাকা দিয়েছেন। কোন নেতা? কোন নেতা? পানিতে ডুবে গেছে জেলে। ওই সময়ের প্রধানমন্ত্রী 1 পয়সা তাদেরকে দেয় নাই, দিয়েছে একজন নেতা। কোন নেতা? আল্লাহ এই নেতার হায়াতকে তুমি দারাজ করবে। আরো চিৎকার করে বলো না আমি। আমরা প্রত্যেক গরিবের পাশে গিয়ে দাঁড়াবো, রাজি আছি তো? কারণ আমরা কাকে চাই? আর আখেরাত চাই। আমরা ক্যামেরা চাই না, ঠিক না ভাই? ক্যামেরা আসে যতক্ষণ দান আছে ততক্ষণ কয় তাড়াতাড়ি ছবি উঠাও, ছবি উঠে দিয়ে দাও। আমরা ছবিতে বিশ্বাসী নই, আমরা গোপনে বিশ্বাসী, ঠিক না ঠিক? 3 নাম্বার সব সময় জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আপনারা কষ্ট পাবেন না তো? আমি 10 জন লোক চাচ্ছি যারা 1 লাখ টাকা করে দিবে। বেশি হয়ে গেছে? হ্যাঁ, আপনাদের এখানে লাখপতি নাই? আরে বাংলাদেশে কত টাকার মালিক আছে আপনারা জানেন? এই আপনাদের এলাকায় এত বড় নেতা নাই? কি বলেন? পালাইছে? সম্পদ তো আছে, বাড়িঘর খোঁজে, টাকা পেয়ে যাবে। আমি বলি 30,000 টাকা ইউনূস সাহেব এনেছেন, 30,000 হেফজখানায় দিয়ে দেন, দিয়ে দেন। কোন মানুষ বেজার হবে না, ঠিক না ভাই? কোন হিন্দু বেজার হবে না, কারণ হিন্দুদের বিপদে পড়লে তারা আমাদের কাছে পানি পড়া নিতে আসে, ঠিক না ভাই? হিন্দু ভাইয়েরা কোরআন শরীফ বিশ্বাস করে কিনা? করে কিনা? তুফান আসলে কিন্তু ভগবান কয় না, কি কর? কি কর? দেখবেন নদীতে পড়লে কি হারে আল্লাহরে বলা। আগে ফেরি ছিল, ফেরিতে বেশ কিছু হিন্দু ভাই পার হচ্ছেন, উঠলো তুফান, কয় হুজুর ভগবানে কিচ্ছু করতে পারবেন না, একটু আজান দেন। বললাম বাবারা আজান দিলে কি হবে? কয় আল্লাহ শুনবে। বললাম আপনারা কি করবেন? কয় আমরা আল্লাহরে বললাম। আমি বললাম আগে বলা, এই যে করোনা হয়ে গেল সবাই কারে ডাকছে, আর এই করোনার সময় হেফজখানা গুলো খোলা, ঠিক না ঠিক? কারণ হেফজ মানেই হলো কার জিকির, কার জিকির? হাফেজ বেশি যেই দেশে ফলন বেশি
সেই দেশে বাংলাদেশে এখন প্রায় 1,65,000 হাফেজ। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাংলাদেশে ফলন বেশি না কম? এত তরকারি দুনিয়ার কোন দেশে হয় না। তরকারি আর তরকারি সারা দেশ সয়লাভ করে দিয়েছেন কে? এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে নাই। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? কোরআনের বরকতের জন্য তিনটা জিনিস করব। চাইবো কাকে? আল্লাহকে চাইবো। একটা দলের রিপোর্ট আছে, প্রথম ঘরটা হলো কোরআন। প্রথম ঘরটা কি? দ্বিতীয় ঘরটা হলো হাদিস। দ্বিতীয় ঘরটা কি? তৃতীয় ঘরটা হলো 5 ওয়াক্ত। এগুলো তো দলীয় জিনিস না। এই কাজগুলো কার? জোরে বলেন। এই লোকদেরকে ধরে ধরে পিটানো হয়েছে, এই লোকদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। যাদেরকে ফাঁসি দিয়েছো এদের ঋণ কোনোদিন এই দেশ শোধ করতে পারবে না। দুইবার সফল মন্ত্রী, 3টা সেকশনের মন্ত্রী, 1 টাকা তাদের দুর্নীতি পাওয়া যায়নি। মন্ত্রীর বাড়িতে কি পাওয়া গেল? ভাঙা কুড়ে ঘর। ভাঙা কুড়ে ঘর। ঢাকা শহরে একটা জায়গাও তৎকালীন প্রধানমন্ত্রী দয়া করে 2টা টুকরা জমি 2জনকে দিয়েছেন, সেখানে তারা বাড়ি করেছে। সেই বাড়িও আপনাদের এই ভাগুন্না প্রধানমন্ত্রীর লোকেরা দখল করে নিয়েছে। 5 তারিখে যখন বিজয় হলো, ঘর থুইয়া ভাগছে, এখন আর খুঁজে পাওয়া যায় না। আমার ছোট ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে খুলনা, অনেক বড় প্রতিষ্ঠান, 250 কোটি টাকার প্রতিষ্ঠান। সেটা দখল করে নিয়ে গেছেন আমার ভাইয়েরা, ওই ভাইয়েরা আর কি। 5 তারিখের পরে ভাইয়েরাও নাই, জায়গা খালি পড়ে আছে। মিথ্যা দাল দলিল করা হয়েছে এক এক ফ্যাক্টরির বিরুদ্ধে। কত জমি মানুষের আত্মসাৎ করা হয়েছে, ঠিক না ঠিক? রাসূল বলছেন 1 বিঘত জমি যে অবৈধভাবে নিবে 7 তবক জমির মাথায় করে উঠতে হবে। 1 বিঘত জমিন যদি আপনি কারো অবৈধভাবে নেন, বুখারীর হাদিস, 7 তবক জমিন আল্লাহ আপনার মাথায় তুলে দিবেন। আর 1 বিঘা আপনি যার অবৈধভাবে নিয়েছেন 1 বিঘা মাথায় উঠিয়ে দেওয়া হবে, ঠিক না ঠিক? আমি চিন্তা করলাম এত ছোট মাথায় এত বড় জমি হবে কেমনে? রাসূল বলছেন শুনো, এক এক কাফেরের ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেওয়া হবে। উহুদ পাহাড়ের মতো যদি লম্বা ঘাড় হয়, কেশবপুর পুরা থানা তার মাথায় উঠলে আরো জায়গা। চামড়া লম্বা করে দেয়া হবে, চামড়া পুরো করে দেয়া হবে, যাতে জ্বললেও তুই আসল ছেকাটা পাস। আল্লাহ আমাদেরকে নাজাত দেয়। আরো চিৎকার করে বলেন আমি। মাদ্রাসাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম, মাত্র 500 টাকা। এতক্ষণ পরে চেয়েছিলাম 1 লাখ, পেয়েছি 500, তাও তো পাইছি। আপনারা দিবেন আমি জানি, আমি শুধু বুনান দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরা ফকিররা আল্লামা সাইদি যত প্রতিষ্ঠানে পা দিয়েছেন সবগুলোকে আল্লাহ বিল্ডিং করে দিয়েছেন। কি বরকতি মানুষ। জেলের এমন কোন লোক নাই যার যে তার জন্য, এই আল্লামার জন্য যারা চোখের পানি ফেলে নেয়। বাংলাদেশের এমন কোন লোক নাই যারা তার ওয়াজ শুনে নাই, ঠিক না? এত বেশি মানুষ কারো ওয়াজে মুসলমান হয়নি যত হয়েছে আল্লামা সাইদির ওয়াজে। পৃথিবীর কারো বক্তৃতায় একসাথে 57 জন কালেমা পড়ে মুসলমান হয়নি, হয়েছে আল্লামা সাইদির আলোচনা। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস দেন। আপনাদের এই কেশবপুর থেকে গাড়ি নিয়ে গেছে ওনার জানাজা। আসার সময় ওই মন্ত্রী সাহেবের ছেলেরা গাড়ি ভেঙে লোকদেরকে মেরেছে। কোথায় তোরা কুকুরেরা? আমরা তোদেরকে মারবো না, মারার দায়িত্ব নিয়েছেন কে? ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুজরিমদের প্রতিশোধ আমি নিজে গ্রহণ করি। কে গ্রহণ করেন? আল্লাহ গ্রহণ করেন। আমরা প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কার? আমরা শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আখিরাত চাই, আর সবসময় জিকির করব কার? এই বইয়ের 4র্থ কাজ হলো ইসলামী সাহিত্য, ইসলামী। 5ম কাজ হলো সামাজিক কাজ। ওই যে আপনি কয়টা বই মানুষকে দিলেন, কয়জন লোককে দিনে দাওয়াত দিলেন,
কয়জন লোককে কোরআনের পথে ডাকলেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। প্রতিদিন 10 জন মানুষের কানে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর। 10 জন মানুষকে নামাজের দিকে ডাকবো। পারবো তো? পারবো তো? তো এই কাজগুলো যেই দল করে, এই দলটা খারাপ না ভালো? আরো চিৎকার করে বলেন। এদের এমপিরা রিকশায় উঠে এদের এমপিদের থেকে মানুষ ভাড়া নেয় না। আমার মুহাদ্দিস আবু সাঈদ সারসার পর 2 বার এমপি ছিল, একটা কুড়ে ঘরের মালিক হতে পারে নাই। আর তোমরা সামান্য ওয়ার্ড সভাপতি, সামান্য মেম্বার, কোটি কোটি টাকার মালিক হও কেমনে? মরে নাও, আল্লাহ সব হিসাব বুঝিয়ে নেবেন। ঠিক না ঠিক? 5টা প্রশ্নের জবাব ছাড়া কিয়ামতের ময়দানে পা নাড়াতে দেয়া হবে না। কয়টা? 5টা। লা ইয়াজালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল বলছেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া পা নাড়াতে দেয়া হবে না। শাবাবুকা ফীমা আফনাহু, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? জীবন কোন পথে কাজে লাগিয়েছো? মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? হায় রে চাঁদাবাজি! চাঁদাবাজ কোনোদিন জান্নাতে যাবে না। চাঁদাবাজ কোনোদিন আল্লাহর প্রিয় হতে পারবে না। চাঁদাবাজ কোনোদিন মানুষের বন্ধু হতে পারবে না। চাঁদাবাজ জনগণের দুশমন, মানবতার দুশমন, কোরআনের দুশমন, ইসলামী আন্দোলনের দুশমন। কোন পথে কামাই করেছো? গোপালগঞ্জে এক মাহফিলে গিয়েছিলাম গত বছর। পাশে বসেছিলেন একজন ওসি। আমাকে বলছে, হুজুর 12 বার উমরা করেছি। আমি বললাম, এই মিয়া, রাসূল কয়বার উমরা করেছে? কয় জানি না। বললাম, শুনে রাখ, একবার। কয়বার? কয়বার? একবার উমরা, একবার হজ। তুই এতবার করলি কেন? ও মনে করছে আমি খুব খুশি হয়ে যাব। আমি বললাম, বেতন পাও কত? কয় হুজুর আল্লাহ করায়। এরপরে বললাম, তুমি ওয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। কয় হুজুর এই ওয়াজের জন্য যা পরিশ্রম আমি করেছি, নেতারা তো হইতেই দিবে না। শেষে ওয়াজ শুরু হলো, দেখে যে অফিসার সাহেব নাই। মাহফিল কমিটি কয় হুজুর 30,000 টাকা ঘুষ দিয়ে আছে। এরকম পান্ডাও ছিল কিনা? মাহফিল থেকে ঘুষ খাইছে এরকম পুলিশ অফিসার ছিল কিনা? কোথায়? ভাগিস না, পয়সা দিয়ে যা। আগে পয়সা এখানে দিবি না, কিয়ামতের ময়দানে উসুল করব। ঠিক না বেটি? কত কষ্ট করে একটা মাহফিল জোগাড় দেয়। আপনারা চিন্তা করেন, 16 তারিখে একবার অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহর ফয়সালা ছিল না, আমিও আসতে পারি নাই, নিম্নচাপ। আমাকে আবার বললো আমি এরকম দিতে পারি না। কিন্তু আজকে 21 তারিখ কেমন জানি খালি ছিল। আমিও আমার খাদেম ইউনুসকে বলে ফেললাম 21 তারিখে করতে বলো। বললাম আর তো হয়েই গেল। পরে কয়বার ফোন দিছি, কয় না হয়ে গেছে, পোস্টার শেষ। আল্লাহ এনে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কবুল করে। আরো জোরে বলেন আমিন। জিকির করবেন কার? সর্বশ্রেষ্ঠ জিকির কয়টা বলে? সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল। এরপরে সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। এরপরে রাসূল বলছেন 4টা জিকির আল্লাহ খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একটা জিকির আছে, রাসূল বলছেন, বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলা রাহমান ইলা ইয়াউমিল কিয়ামাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা যারা 100 বার পড়বে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, যদি দিনে পড়ে। আর যদি রাতে পড়ে, ওই রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো। তবে ওই লোক ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা জিকির করব কার? আরো জোরে বলেন। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছেন? দেখি কারা কারা একটু দেখায় দেন। আলহামদুলিল্লাহ। শেষ করে দিন। আরে এই স্লোগানটা দেন না কেন আপনারা? এটা তো কোরআনের নির্দেশ। রাসূলকে প্রথম 5টা কথা বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম
ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই যে তাকবীরের কথা বলা হয়েছে, জোরে তাকবীর দাও। এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম ছিলেন মুফতি ওয়াক্কাস গফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। তিনার মৃত্যুর পর আমি গিয়েছি তার লাশ দেখার জন্য। আমার সাথে একটা ছেলে ছিল, ওই ছেলেটাকে অন্যায়ভাবে 3 বছর জেলখানায় আটকিয়ে রাখা হয়েছে। কি নাম? কি নাম? জোরে বলেন। চিনেন তো? সহজ সরল ছেলে। আওয়ামী লীগের লোকেরা একবার তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসায়া কয় যে আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে কিন্তু নামতে দেব না। ও দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। আমি বললাম তুই এই দোয়া করলি কেন? কয় এটা না করলে তো আমার মারতো ওরা। তো হাসানারে ও কি বানাইছে? হাসিনা। কয় আল্লাহ তো নিয়তের খবর জানে, আল্লাহ কি হেগোটা কবুল করবো, আল্লাহ আমার বৃত্তেরটাই কবুল করবো। বুদ্ধি কম না বেশি? অত্যন্ত সরল। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। আল্লাহ তার কোরআনের কথাগুলো আপনি কবুল করেন। আমাদের যত ছেলে কোরআনের কথা বলছে, আর একটা দেশের থেকে ভাইগা রয়েছে, কিনা আরো জোরে বলেন। আমি বলছিলাম তুমি ভাগলা কেন? মামলা খাইছি আমরা, আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, হিন্দু মুসলমান হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। এখন তোদের রাষ্ট্র কোথায় আর তোরা কোথায়? আমরা তো কারো বিরুদ্ধে বলতাম না কোনো সময় বলি না, এখনো বলি না, ঠিক না বাটি? কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা, তাদেরকে পরিচয় করে দেওয়ার দরকার আছে না নাই? কি নির্যাতনের মুখে চলেছে আমার ভাইয়েরা। এই যে ভাইটা স্ট্রোক করেছে এতবার, এই মাহফিলের কষ্টে, প্রতিষ্ঠানের কষ্ট, প্রত্যেক হেফজখানার ওস্তাদরা নির্যাতিত, ঠিক না বাটি? আল্লাহ সকল হেফজখানাকে আপনি কবুল করেন ইনশাআল্লাহ। আমরা এখন দোয়ার দিকে যাব, আপনারা দিবেন। কি গজল? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। একটা গজলের আসর করেন আপনারা, আমি জানি কেশবপুরের সাথী বলেন। হ্যাঁ, যেওনার সাথী একটা কর না, যেওনার সাথী। হ্যাঁ, সাংঘাতিক দেখি। আল্লাহ কবুল করুক। রাত হয়ে গেছে অনেক, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলা। একদম এশার সাথে সাথেই আপনাদের মাহফিল শেষ হওয়া উচিত। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ কখনো এশার পরে যেতেন না, এশার নামাজ পড়তেন, পড়ে বিদায় হয়ে যেতেন। মেরে ফেলা হয়েছে, মারা যায়নি, তাকে পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। আপনাদের এখানে খুলনা তিরমিজির শাইখুল হাদিস তিরমিজি শরীফ মুখাস্সির ছিল সাহেব সাহেবের ওস্তাদ মাওলানা একেএম ইউসুফ সাহেবকেও পয়জন দিয়ে মেরে ফেলা হয়েছে। মাওলানা একেএম ইউসুফ 10,000 টাকা দিয়েছে। কোন আবু হুরায়রা? আরে আমার প্রিয় আবু হুরায়রা ভাই, আল্লাহ মুহাদ্দিস আবু হুরায়রার মতো এই ভাইকে কবুল করুন। 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা নগদ, বাকিটা বাকি আপনারা দিয়ে যাবেন। আমি আপনাদের থেকে 10 জনের কাছে 1 লাখ করে চাইছি। কয় লাখ? এখন শুরু করেন, 1 মাসে 1,000 করে দেন, যে কদিন লাগে।
সমস্যা নেই, আপনারা দিয়ে যাবেন প্রতিষ্ঠানের জন্য। আমরা দোয়া করব সবার জন্য। তিনটা জিনিস মাথায় রাখবো, তাহলে রাসূলের বিল্ডিং দেখবেন, ওখানে সিমেন্ট লাগবে, ইট লাগবে, এগুলো দিয়ে যাবেন, আপনারা নিজেরা কিনে দিয়ে যান, কোনো সমস্যা নাই। আমরা এই তিনটা জিনিস আজকে সাথে নিয়ে যাব। চাইবো কাকে? কাকে চাইবো? যে ব্যবসা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবসা আমরা করব, যে ব্যবহার আল্লাহ পছন্দ করেন না ওই ব্যবহার আমরা করব। আমরা চাইবো আখিরাত। আমরা চাইবো কি? আখিরাত। আর সবসময় জিকির করবো কার? জিহ্বা খালি রাখবেন না, কারো বদনামি যেন না হয়। পারলে ভালো বলবেন, নাহলে চুপ থাকবেন। নাহলে কি থাকবেন? চুপ। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূল বলতেন, হয় চুপ থাকো, না হয় ভালো বলো, না হয় কি বলো? ভালো বলো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের প্রিয় হেড স্যার আমাদেরকে একটা সালাম দিবেন। আমাদের সবার হেড স্যার সবার শেষে সালাম দিবেন, আর আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন। প্রত্যেকটি পুলিশ সদস্যের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন ময়দানে তারাই আছে, মামলা বাণিজ্য করে নাই, মানুষকে হয়রানি করে নাই, তারাই এখন আমাদের থানাগুলোতে আছে। ঠিক না বাটি? আর ওই শয়তানগুলো যোগও দেয় নেই, কারণ মানুষ তো পিটাবে, মানুষ টাকা চাবে, নিঃসজ্জে দে। এখন আল্লাহ এই ভাইদেরকে কবুল করুক। স্যারকে দেন, আমরা তারপরে মোনাজাত করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। আমাদের মোশাররফ হোসেন হুজুর ওনার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মদিনাতুল উলুম সাগরদাড়ি মাদ্রাসার আয়োজনে 12 রবিউল আউয়াল উপলক্ষে সিরাত মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ, আজকের কোরআনের আলোচনা সহ সারা জীবনের সব ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে, সবার রূহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও। বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। পিতামাতার খেদমত করে তোমাদের খুশি করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বিগত 35 বছর যে প্রতিষ্ঠানকে আমার প্রিয় মোশাররফ হোসেন ভাই ধরে রেখেছেন, আল্লাহ তুমি তার স্বাস্থ্যটাকে সুন্দর করে দাও, তার আব্বা আম্মার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র শিক্ষককে তুমি কবুল করে নাও। এই মাঠে যত মানুষ গত 30 বছরে হাজির হয়েছে, সবার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আজকে যত ভাই বোন এসেছে, আল্লাহ আমার সকল ভাইকে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নাও। সকল যুবককে সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। সকল শিশুদেরকে সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আমাদের হেডমাস্টার স্যার সহ বিএনপির যত নেতা এসেছে সবাইকে তুমি কবুল করো। বিএনপির যত নেতা কর্মী মারা গেছে সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছেন, আমাদের মতিউর রহমান নিজামী সহ, আমাদের আলী হাসান মুজাহিদ সহ, আমাদের আব্দুল কাদের মোল্লা সহ, কামরুজ্জামান কাশেম আলী মিন্টু সালাউদ্দিন কাদের সহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যতগুলো ছেলে রক্ত দিয়েছে, আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও। অসুস্থ ছেলে মেয়েদেরকে সব রকমের সুস্থতা তুমি দান করে দাও। আল্লাহ তাদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। হেফাজতের সকল আলেমদেরকে যারা শহীদ হয়ে গেছে তাদের শাহাদাতকে কবুল করে নিও। আমাদের বিদায়ী সেনাপতি যারা ছিল,
আর্মি জেনারেল যারা ছিল তাদের সবাইকে তুমি মাফ করে দাও, তাদের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের এলাকার সকল হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করো, তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের পুলিশ বিলিয়ার আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো। আল্লাহ দেশ যিনি চালাচ্ছেন সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করে দাও। সব বিপদ মুসিবত থেকে আমাদের দেশকে হেফাজত করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন, জানি না কারা জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কারো জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত হয়ে যায়। আল্লাহ শহীদি আন্দোলনের সাথে আমাদেরকে জড়িত করে দাও। একজনের অনুপ্রেরণায় মাহফিল করি আল্লাহ বাদলওয়ার হুসাইন সাইদি, আল্লাহ তুমি তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ লুৎফুর রহমান সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ রফিক সাইদির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। হামজা সহ যত আলেম দাওয়াতের ময়দানে কথা বলছেন সবার হায়াতকে তুমি দারাজ করে দাও। সবাইকে সুন্দর সুস্থভাবে দিনের কথা বলার তৌফিক দান করো। আল্লাহ জানি না কখন কার মৃত্যু আসে, পরিপূর্ণ মুসলমান না করে তোমার কাছে নিও না। যেই দিন মালাকাল মউত এসে যাবে সেই দিন জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।